হ্যালো সবাইকে নমস্কার, আমি রিমঝিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাক্ট উইথ অ্যাক্ট্রেস রিমঝিম। আজকে মঙ্গলবার, তো তোমাদের আবার একটা সমস্যা নিয়ে আমি চলে এসেছি। মঙ্গলবার মানেই তোমাদের প্রবলেম সলভ করার একটা ডে। অনেকদিন ধরেই একটা ভিডিও করবো ভাবছিলাম, তো সেটার জন্য আমাকে বিশেষ করে বলেছে সাহিল। আজকের ভিডিওটা সাহিল তোমার জন্য, আর সঙ্গে যারা সাহিলের মতন সমস্যায় ভুগছো তাদের জন্য। সাহিল লিখেছে, দিদি আমার নাম সাহিল, দন্তস্ব তালিবসা আর পেটকাটা মূর্ধন্য শ-এর উচ্চারণে, মানে শ-এর উচ্চারণে সমস্যা হচ্ছে, একটু দেখিয়ে দিও। আমি ওকে রিপ্লাই করেছিলাম যে শিওর, মনে এরকম কিছু লিখেছিলাম, মেবি হ্যাঁ শিওর লিখেছিলাম। তো আজকে সেই দিনটা এসছে, দেখি আমি যদি কোনোভাবে সলভ করতে পারি। তো সাহিলের মতন যাদের সমস্যা রয়েছে শ-এর সমস্যা, বিশ্বাস করো, শ-এর সমস্যা থাকলে বা উচ্চারণের কোনো রকম সমস্যা থাকলে কিন্তু অ্যাক্টিংয়ের জন্য এটা একটা খুব 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 প্রবলেম। মানে অ্যাক্টিংয়ে চান্স পাওয়াটা বা অডিশনে চান্স পাওয়াটা কিন্তু খুব সমস্যা। কারণ উচ্চারণের সমস্যা থাকলে কিন্তু অ্যাক্টিংয়ের এই জন্যই চান্স পাওয়া যায় না বা অডিশনে সিলেক্টেড হওয়া যায় না, এই কারণে যে তুমি তো ডায়লগ বলবে, তো সেই ডায়লগটাই যদি তুমি স্পষ্টভাবে বলতে না পারো গোটা গোটা উচ্চারণ করে, তাহলে কিন্তু অ্যাক্টিং করতে সমস্যা হবে বা তুমি চান্স পাবে না, পরিষ্কার কথা। এর আগে কিন্তু আমি একটা ভিডিও করেছি যে অ্যাক্টিংয়ের জন্য উচ্চারণ কতটা ইম্পর্টেন্ট, করে ফেলেছি একটা ভিডিও, তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখো যারা দেখোনি। আর সাহিল তুমিও দেখো, আমি এই ভিডিওতে লিংক দিয়ে দেবো, ঠিক আছে? আজকে একটু আমার মতন করে তোমাকে বোঝানোর বা তোমাদের সবাইকেই বোঝানোর চেষ্টা করছি যে শ-এর উচ্চারণ কি করে তুমি সলভ করবে বা ঠিক করবে। ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলের নতুন নতুন সাবস্ক্রাইবার হয়েছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। যারা আছো পুরনো তাদেরকে তো অনেক ভালোবাসা। কেউ হয়তো নিধি বা নেকি সুন্দরী চরিত্র দেখে বা তাদের গল্প দেখে ভালো লাগছে তখন তারা জয়েন করছে বা সাবস্ক্রাইব করছে, আবার কেউ হয়তো আমার অ্যাক্টিংয়ে যে সব মানে সলিউশনগুলো আমি দিয়েছি বা অ্যাক্টিং সম্পর্কে অনেক কিছু বলেছি, শুটিং সম্পর্কে অনেক কিছু বলেছি, অডিশন সম্পর্কে অনেক কিছু বলেছি, সেই সব বিষয়গুলো বা সেই সব তথ্যগুলো দেখে যারা ভিডিওগুলো দেখে যারা সাবস্ক্রাইব করছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমি তাদের সবাইকে একটা কথা বলতে চাইছি, বা আজকে যারা নতুন এই ভিডিওটা দেখবে সবাইকে একটা কথা বলতে চাইছি, পুরোটাই কিন্তু আমার অভিজ্ঞতার উপর বেস করে আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। অ্যাক্টিংয়ের সম্পর্কে হোক, অডিশনের সম্পর্কে হোক বা শুটিং সম্পর্কেই হোক। তো তোমাদের অবশ্যই কোনো প্রশ্ন থাকলে আমাকে ডেফিনেটলি কিন্তু কমেন্ট করো, কারণ এই মঙ্গলবারটা তোমাদের জন্য আমি রেখে দিয়েছি যে তোমাদের প্রবলেম যাতে সলভ হয়, যাতে তোমাদেরকে কোনোভাবে আমি হেল্প করতে পারি অ্যাক্টিংয়ের বিষয়ে। আর শুক্রবার আর রবিবার থাকছে কিন্তু নিধি আর নেকি সুন্দরীর জন্য একদম ফিক্সড ডেট। তো চলো শুরু করা যাক এবার আজকের ভিডিওটা। আমাদের বাংলা ভাষায় 3টে শ আছে, দন্তের শ, তালিবস্য আর পেটকাটা মূর্ধন্য শ। 3 রকম কিন্তু উচ্চারণ। তবে আমরা যেটা বেশি মানে ইউজ করি বা কথা বলি যেটাতে, সেটা হচ্ছে শ। এই উচ্চারণটা কিন্তু ঠিকঠাক বেসিক্যালি, কিন্তু যদি আমরা বলি সা, সেদিন, সবজি, সবজি, সেদিন, শুনেছিস, এই যে কথাগুলো বলা হচ্ছে না, মানে আমারও ভুল উচ্চারণ করতে, মানে আমারও একটু অসুবিধা হচ্ছে, পাচ্ছি না করতে। হয়তো এরকমই অনেকে বলে, হয়তো আমিও শুনেছি। তো এগুলো না, সমস্যাটা কি হয়, আঞ্চলিক ভাষার একটা টান থাকে, তারপরে মাতৃভাষারও একটা ব্যাপার থাকে, যে আমরা ছোটবেলা থেকে যেগুলো শুনে এসেছি সেই রকমভাবেই বলছি, এরকম একটা মানে পারিপার্শ্বিক পরিস্থিতি আমাদেরকে এগুলোকে শিখিয়ে দেয়। তারপরে সঠিকভাবে উচ্চারণ না হওয়া, ছোটবেলা থেকে না শেখা, মানে অনুশীলনটা ঠিকঠাক করে হয় না। তো এইসব কারণে আমাদের এইগুলো প্রবলেমগুলো থেকে থাকে। আমি 2টো শ নিয়ে বলছি। একটা দন্তেশ্ব। দন্তেশ্ব কেন বলে? দন্তেশ্ব এই কারণে বলে যে দাঁতের সাথে টাচ লাগে। দন্তেশ্ব যখন শ উচ্চারণ হয়, দন্তের শয়ের যে উচ্চারণটা হয় সেটা দাঁতের সাথে জিভটা টাচ লাগলে শটা, ওই শয়ের উচ্চারণটা হয়। যেমন সে, দেখানো তোমাদেরকে চেষ্টা করছি, এই যে দাঁতের সাথে যখন জিভটা টাচ করে তখনই কিন্তু ওই শটা বেরোয়, যেটা সমস্যা, যে শয়ের উচ্চারণটা সমস্যাজনক। সেদিন, সে, এই যে সে, সবজি, দাঁতের সাথে যদি জিভ টাচ হয় তাহলে কিন্তু ওই শয়ের উচ্চারণটা বেরিয়ে যাবে। তোমরা এটা খেয়াল করে দেখবে, দাঁতের সাথে কিন্তু কোনোভাবেই জিভকে টাচ করা যাবে না, তাহলেই ওই উচ্চারণ, ভুল উচ্চারণটা বেরোবে। তাই দাঁতের সাথে জিভকে টাচ করবে না, ঠিক আছে? নাম্বার 1।
নাম্বার 2 তালিবস্য। তালিবস্যটা কি? যেটা আমাদের জিভটা তালুতে টাচ করে যে শটা বেরোয় সেটা হচ্ছে তালিবস্যের উচ্চারণ। শাক, শাক, শাক। দেখো জিভের সাথে তালুটা টাচ হচ্ছে, শাক। আজকে কি খেয়েছিস? কি খেয়েছিস? শাক খেয়েছি, শাক, শাক। ঠিক আছে। শাড়ি, শাড়ি, সব কটা এই ওয়ার্ডগুলো, শাড়ি, শাক, ভালো করে তোমরা দেখো, খেয়াল করো যে জিভটা তালুর সঙ্গে টাচ হচ্ছে। তাহলে এই যে জিভটা তালুর সঙ্গে টাচ হয়ে যে শগুলো বেরোচ্ছে সেটা হচ্ছে তালুবস্য। ওকে, বোঝা গেল? এইবারে আমার একটা প্রবলেম আছে, সেটা হলো যে তাহলে আমরা যখন দন্তেশ্বরের যে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো কি তাহলে আমরা দাঁতকে টাচ করব না? একদমই টাচ করবে না। যখন দন্তেশ্বরে যে উচ্চারণগুলো হবে, যেমন সেদিন, সেদিন, কি হচ্ছে দেখো, সেদিন। এই যে সেদিন কথাটা আমি বলছি, এটা কিন্তু একদম ঠিকঠাক উচ্চারণ, দন্তেশ্বরের ঠিকঠাক উচ্চারণ। এটা কি করবে, এই যে দাঁত আছে দাঁতের সাথে জিভটাকে ঠেকাবে না, দাঁত যেখানে শেষ হচ্ছে মানে মাড়িটা যেখানে স্টার্ট হচ্ছে সেখানে টাচ করবে, বা সেখানে একটা দেখো, যখন তোমরা প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে তখন কি হবে, একটা হাওয়া দেখবে ওই ঠিক ওই জায়গাটা, মানে দাঁতের এন্ড, ওপর দিয়ে কথা বলছি, দাঁতের এন্ড আর মাড়ি স্টার্ট, এখানে কিন্তু তোমাদের একটা হাওয়া টাচ করবে, হাওয়া টাচ করবে। সেদিন, সে, এই যে সে, আমি আর মুখ খুলে মানে মুখটা খুলে তোমার দেখাতে পারছি না, সে, এই হাওয়াটা এখানে গিয়ে এই ঠিক আমার ঠিক মাড়িটার ঠিক মিডিল পোর্শনে, মাড়ি স্টার্ট, দাঁতের এন্ড, এই জায়গাটা কিন্তু ওই হাওয়াটা টাচ করছে। সেদিন, সেখানে, সেখানে, সেদিন, সেখানে, সেদিন। দন্তের শয়ের ক্ষেত্রে যে ওয়ার্ডগুলো আছে, সেখানে, সেদিন, সবজি, তারপর আর কি সাপ, তো এইরকম যে ওয়ার্ডগুলো আছে মানে দন্তের শ দিয়ে স্টার্টিং, এগুলো বেশি সমস্যা করে। তো সেই জন্য তোমরা কি করবে, এগুলো না লিখবে, একটা পুরো চার্ট করবে, দন্তের শয়ের যে ওয়ার্ডগুলো আছে এরকম লিখবে। তালিবস্য শয়ের যে ওয়ার্ডগুলো আছে, তালিবস্য দিয়ে যেগুলো যেগুলো ওয়ার্ড হয়, যেমন শাড়ি, তারপরে আর কি আছে বললাম, শাক। পেট কাটা মূর্ধন্য স দিয়েও কিন্তু অনেক ওয়ার্ড আছে, এটার উচ্চারণও কিন্তু আলাদা হয়। যেমন কিছু কিছু আছে তার মধ্যে কৃষক, একটু ভালো করে তোমরা যদি দেখো তাহলে দেখতে পাবে যে এই যে কৃষকের যে স, এটা যে উচ্চারণ হচ্ছে, এটা কিন্তু হালকা নাকের ইউজ হচ্ছে, যার জন্যে একে বলা হয় মূর্ধন্য স। ঠিক আছে। পেট কাটা কেন বলা হয়, যেহেতু পেটটা কাটা থাকে তাই পেট কাটা মূর্ধন্য স। এটা আমরা নর্মালি সবাই জানি, কারণ আমরা পড়াশোনা করেছি। কিন্তু উচ্চারণের ক্ষেত্রে দেখবে এইখানে যে পেট কাটা মূর্ধন্য শয়ের যে উচ্চারণ, প্রত্যেকটা কিন্তু নাকের একটা হালকা মানে নাক একটু ইউজ হচ্ছে। কৃষক, বৃষ্টি, বৃষ্টি, আমরা নর্মালি কি বলি, বৃষ্টি পড়ছে, যদি ভালো করে উচ্চারণ করা হয় তাহলে কিন্তু বৃষ্টি, হালকা নাকের যখনই শটা টাচ করছে তখন কিন্তু নাকটা টাচ করছে, মানে নাকের একটু ইউজ হচ্ছে। ঠিক আছে। ঈর্ষা, ঈর্ষা, এগুলো কিন্তু নাকের ইউজ হয়, তাই জন্য বলা হয় মূর্ধন্য স, পেট কাটা মূর্ধন্য স। ঠিক আছে। দন্তের স, তালিবস্য, পেট কাটা মূর্ধন্য স, প্রত্যেকটা ওয়ার্ড মোটামুটি পাঁচটা করে প্রথমে লেখো, 5টা করে লিখলে 5টা করে প্রত্যেকটা স্বরের আলাদা উচ্চারণগুলো তোমরা নিজেরা যখনই বুঝতে পারবে বা প্র্যাকটিস করতে করতে যখনই তোমাদের সরগড় হয়ে যাবে, তোমরা স্বরের উচ্চারণ থেকে অনেকটা বেরিয়ে আসবে। ঠিক আছে। তো যেটা আমরা জানলাম যে স্বরের উচ্চারণ যখনই জিভ দাঁত স্পর্শ করবে তখন যে শটা বেরোবে সেটা কিন্তু ভুল উচ্চারণ, এবং সেটা শুনতেও খুব খারাপ লাগে। অভিনয়ের ক্ষেত্রে কিন্তু এই স একেবারেই চলবে না। আমরা কি করি, নর্মাল লাইফে যখন আমরা স্বরের উচ্চারণ ঠিকঠাক করে বলতে পারি তখন সেক্ষেত্রে সমস্যা হয় না। যখনই আমরা অডিশন দিতে যাই বা অ্যাক্টিংয়ে কোনো সময় কাজ করি, মানে শুটিং করি, তখন যখন আমরা ডায়লগের সময় স্বরের উচ্চারণটা বিচ্ছিরিভাবে বলতে শুরু করি তখনই আমাদেরকে আউট করে দেওয়া হয় বা কাজ থেকে বাদ দিয়ে দেওয়া হয়। তো সেক্ষেত্রে কিন্তু খুব খারাপ লাগে। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো যে যখন আমরা চরিত্র এরকম পাবো, এরকমই ধরো কোনো চরিত্র পেলাম যেখানে আমাদের এরকম ভুলভাল উচ্চারণ করতে হচ্ছে, বা আমি অশিক্ষিত, বা আমি এটা খুব মানে কি বলবো, মানে কিছুই পড়াশোনা জানি না, আমি স্বরের উচ্চারণ জানি না, মানে আমি এরকমই টাইপের কথা বলি, সেদিন, সেরে, সরে বস, তারপরে খেসিস, মানে
ভুলভাল উচ্চারণ করার মতন যদি কোনো চরিত্র আমাদেরকে প্লে করতে হয় তখন আবার কিন্তু এগুলোকে অনুসরণ করতে হয়, তখন এগুলোকে আবার প্র্যাকটিস করতে হয়। কিন্তু নর্মাল লাইফে আমাদের সবসময় উচ্চারণ ঠিক রাখতে হয়। আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটা, এর আগে যে ভিডিওটা আমি করেছি উচ্চারণ, অ্যাক্টিংয়ের ক্ষেত্রে উচ্চারণ কতটা ইম্পর্টেন্ট, এরকম একটা ভিডিও করেছি। তো সেখানে কিন্তু আমি অনেক ব্যায়াম বলে দিয়েছিলাম। সেখান থেকে একটা প্র্যাকটিসের জন্য তোমাদের টিপস দিচ্ছি, সেটা হলো যে টাং টুইস্টার। খুব 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 ইম্পর্টেন্ট। টাং টুইস্টারের প্রচুর লাইন্স রয়েছে যেগুলো আমরা বললে আমাদের জিভটা অনেক সড়গড় হতে পারে। আজকে শয়ের ক্ষেত্রে একটা টাং টুইস্টার আমি তোমাদেরকে বলবো, যেটা খুবই কমন, আর সেটা আমার সব থেকে মনে পড়ে যে ওগবধূ সুন্দরী, আমরা অনেকেই দেখেছি মুভি, মহানায়ক উত্তম কুমারের ছবি, যেখানে আমাদের মৌসুমীদি উনি একটা খুব মিষ্টি চরিত্র অভিনয় করেছেন এবং গোটা মুভিটাই আমার খুব ফেভারিট। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। সেখানে একটা পার্ট আছে যখন আমাদের মহানায়ক উত্তম কুমার যখন উনি যখন পড়াশোনা শেখাচ্ছিলেন, মৌসুমীদির শয়ের উচ্চারণেরই প্রবলেম ছিল। তো তাকে যখন পড়াশোনা শেখাচ্ছিলেন, তাকে যখন পড়াশোনা শিখিয়ে মানুষ করার চেষ্টা করছিলেন আমাদের মহানায়ক উত্তম কুমার, তো তখন কিন্তু একটা টাং টুইস্টার বলিয়েছিল এবং সেটা খুবই ফেমাস, আমরা সবাই জানি। সেটা কি? শ্যামবাজারে শশীবাবু সাত সকালে সাইকেল চালিয়ে শশা খেয়ে সরিয়ে সদরে যাচ্ছেন। এটা কিন্তু একটা খুব ফেমাস এবং খুব কমন একটা টাং টুইস্টার, যেটা তোমরা প্র্যাকটিস করতে পারো। এবং কেন বললাম এটা, কারণ এটা কিন্তু পুরোটাই স দিয়ে। এখানে অনেকগুলো শয়ের কিন্তু বিশেষ করে আমি দেখতে পাচ্ছি যে দুটো শয়ের বিশেষ করে কিন্তু এখানে খুব ইউজ হয়েছে। তো তোমরা এটা প্র্যাকটিস করো এবং আস্তে আস্তে তাড়াতাড়ি বলার চেষ্টা করো, দেখবে তোমাদের শয়ের সমস্যাটা অনেকটা কেটে গেছে। কীভাবে বলবে শুনে নাও। শ্যামবাজার, শ্যামবাজার, এই যে প্রথমের স্বরটা শ্যাম, এটা কিন্তু তালিবস্য এর সাথে উচ্চারণটা হবে, মানে জীবের সাথে তালু স্পর্শ করবে। শ্যামবাজারে শশীবাবু কিন্তু তালিবস্য, শশীবাবু। সাত সকালে চেঞ্জ হয়ে গেল, এই যে সাত সকাল দুটোই কিন্তু দন্তেস্ব। তাহলে তখন কি হবে? ওই যে বলেছিলাম যে দাঁত যেন জীবের সাথে স্পর্শ না হয়, টাচ না করে, দাঁত যেন জীবের সাথে টাচ না হয়, শুধু হালকা করে একটা হাওয়া টাচ হবে ঠিক দাঁতের এন্ডে এবং তালু যেখানে স্টার্ট হচ্ছে ঠিক সেই জায়গাটা। সাত সকালে, সাত সকালে, সাত সকালে, শ্যামবাজার সাত সকাল, শ্যামবাজার সাত সকাল। এইভাবে কিন্তু তোমাদেরকে ডিফারেন্সটা বুঝতে হবে এবং এইভাবেই প্র্যাকটিস করতে হবে। শ্যামবাজারে শশীবাবুর সাত সকালে সাইকেল, সা দাঁতের সাথে কিন্তু না, সাইকেল। এখানেও কিন্তু সেইভাবেই যদি উচ্চারণ করে থাকো তোমরা ঠিকঠাক, তাহলে দেখবে যে হাওয়াটা ঠিক ওই জায়গাটাতেই টাচ করছে। সাইকেল না কিন্তু সাইকেল চালিয়ে শশা খেয়ে, শশা, সব থেকে শশা ওয়ার্ডটা যদি তোমরা ভালো করে উচ্চারণ করতে পারো আরও ভালো হয়, কারণ এটার মধ্যে একবার তালিবস্য একবার দন্তেস্ব আছে। শশা। শ্যামবাজারে শশীবাবু সাত সকালে সাইকেল চালিয়ে শশা খেয়ে সর সৌরিয়ে দন্তেস্ব, সর সৌরিয়ে সদরে যাচ্ছেন। এখানেও কিন্তু দন্তেস্ব। ঠিক আছে, এই করে তোমরা এটা প্রথমে তালিবস্য এবং দন্তেস্বের ডিফারেন্সটা বুঝবে, আস্তে আস্তে দুটো ভালো করে প্র্যাকটিস করবে, ডিফারেন্স করবে যেরকমভাবে আমি বললাম যে তালিবস্য কোথায় টাচ করতে হয় আর দন্তেস্ব কোথায় টাচ করলে ঠিকঠাক প্রপারলি উচ্চারণটা বেরোয়, সেগুলো প্র্যাকটিস করবে। দেন এটা তাড়াতাড়ি বলার চেষ্টা করবে। শ্যামবাজারে শশীবাবু সাত সকালে সাইকেল চালিয়ে শশা খেয়ে সরিয়ে সদরে যাচ্ছেন। শ্যামবাজারে শশীবাবু সাত সকালে সাইকেল চালিয়ে শশা খেয়ে সরিয়ে সদরে যাচ্ছেন। এরকম করে 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 কিন্তু ফার্স্ট বলতে হবে। দিনে এটা প্রচুরবার তুমি যে কোনো কাজকর্ম করতে করতে বলতেই পারো। তো এইভাবে কিন্তু আমাদেরকে উচ্চারণ ঠিক করতে হয়। ওকে, আশা করি তোমরা অনেকটা বুঝতে পেরেছো, আমি তোমাদেরকে অনেকটা হেল্প করতে পারলাম। এরপরও যদি প্রশ্ন থাকে আবারও উচ্চারণে বা আদার্স কোনো অ্যাক্টিংয়ের বিষয় নিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করো, কারণ মঙ্গলবার দিনটা করে কিন্তু তোমাদের জন্য আমি
সমস্যাগুলোর সমাধান নিয়ে আসবো, সম্পূর্ণটা কিন্তু আমার অভিজ্ঞতার মাধ্যমে, ঠিক আছে? আর আবারও বলবো, শুক্রবার আর রবিবার থাকছে তোমাদের জন্য নতুন নতুন চরিত্রের গল্প। যেমন এখন চলছে নিধি, যে শুক্রবারে তোমাদের জন্য সুন্দর সুন্দর গল্প নিয়ে আসে, আর নেকি সুন্দরী, যে রবিবার তোমাদের জন্য সুন্দর সুন্দর গল্প নিয়ে আসে। আশা করি তোমাদের খুব ভালো লাগছে, আমি কমেন্ট পাচ্ছি। তো থাকবো আমার সাথে, এরকম আরও অনেক কিছু, অনেক ভিডিও তোমাদের জন্য উপহার রয়েছে। তো আজকে টাটা, সবাই খুব ভালো থেকো। অ্যান্ড অ্যাক্টিংয়ে যারা আসতে চাইছো তাদেরকে অল দ্য বেস্ট, এবং সবাইকে লর্ডস অফ লাভ। খুব ভালো থেকো সবাই।